আল্লাহ বলছেন একটি কাজ করে মরো। কয়টি কাজ? একটি কাজ করে। এখানে যতগুলো লোক বসে আছেন, বাঁচার যখন বিকল্প কোনো রাস্তা নাই, একটি কাজ করে আল্লাহ পাক মরতে বলছেন। যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মরবে, তাদের কবরের জীবনকে সুন্দর করে দিবে কে? কথা বলেন, সুন্দর করে দিবে কে? আল্লাহ। আর যেই সব নারী পুরুষ ওই কাজটি করে মারা যাবে না, তাদের কবরের জীবনকে দুঃখময় করে দিবে কে? আল্লাহ। সে কাজটি কি? এবার আপনাকে কাজটি বলার পরেই আপনাকে দেখাবো যারা ওই কাজটি করে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন থেকে আমি তাফসীর করছি। আর যে সব নারী পুরুষ ওই কাজটি করে মারা যাবে না, তাদের কবরের জীবন কত দুঃখময়, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিরক্ত হচ্ছেন কি? এই কথা বলেন, বিরক্ত হচ্ছেন না? এবার খেয়াল করুন এদিকে, একটি কাজ, সেটা কি? ছোট্ট একটি কাজ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর একটি কাজ না করে তোমরা পৃথিবী ছাড়িও না। ওই কাজটির নাম হচ্ছে মুসলমান। এই বিশ্বে, পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। যারা পৃথিবীতে মুসলমান হয়ে মারা যাবে তাদের কবরের জীবনকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কাজ করে মরতে বলছে, যে কাজের নাম হচ্ছে মুসলমান। সে কাজের নাম কি? মুসলমান। এবার এখানে যতগুলো লোক আমরা আছি বসে, আমরা সবাই মুসলিম না মুসলিম নই? এই কথা বলুন, আমরা কি মুসলমান না মুসলমান নই? মুসলমান। এবার আপনাকে আমি বলছি যে মুখে দাবি করার নাম শুধু মুসলমান না, সেটা কাজে কর্মে দেখাতে হবে। কোনটা? কাজে কর্মে দেখাতে হবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনি যদি বলেন যে আমার দাদু ছিল মুসলিম, আমার বাপ ছিল মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, এই সূত্রে আমি মুসলমান, এ দাবি তার টিকবে? এই কথা বলুন, টিকবে কি? টিকবে না। এর প্রমাণ, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। একজন নবী ছিলেন, মুসলিম ছিলেন, নবী ছিলেন, নবীর ঘরে জন্ম, মুসলিম ঘরে জন্ম। তার সন্তান কেনান, সে কি মুসলিম ছিল? কথা বলেন, মুসলিম ছিল কি? তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তাকে মুসলমান বলা যাবে না। কেউ যদি দাবি করে তাহলে এ দাবি তার টিকবে না। এবার আপনি যদি বলেন, মৌলানা সাহেব আমার নাম আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুল মালিক, এই সূত্রে আমি মুসলমান, এ দাবি তার টিকবে? টিকবে না। তার প্রমাণ, এই পৃথিবীতে একজন ব্যক্তি বিশ্বনবীকে সব থেকে বেশি ভালোবেসেছিলেন, তার নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব। তা আবু তালেব কি মুসলিম ছিল? কথা বলেন, ছিল কি? ছিল না। নামটা সুন্দর আবু তালেব, কিন্তু সে কি মুসলিম? তাহলে নামের দিক দিয়ে কোনো ব্যক্তিকে মুসলিম নির্বাচন করা যাবে না। মুসলিম কিভাবে হতে হবে সেটা অন্য দিন এসে বলবো আপনাদের এই এলাকায়, বীরভূমে। আমি আসেনি, এই বছরই প্রথমে আসলাম। এবার আপনাকে আমি বলি, এবার যারা মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর হবে, আর যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবন কত দুঃখময় হবে। এবার দুটো পাঠ আপনাকে খালি শুনিয়ে দিচ্ছি আজকের জন্য। এই পাঠ দুটো শুনেন, তারপরে এখান থেকে যাবেন। 1 নম্বর পাঠ, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর হবে, সেটা একটা বলবো। আর যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে না তাদের কবরের জীবন কত দুঃখময় হবে, সেটাও একটা বলবো। এবার প্রথমে আমি বলবো, যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর। এবার একটা লিস্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি, খালি লিস্টটা শুনুন, খালি একটু খেয়াল করুন। সেটা কি? এই বিশ্বে, পৃথিবীতে মুসলিম কোনো নারী পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা এসে ওই মুসলিম নারী পুরুষের মাথার কাছে এসে বসে। কোথায় বসে বললাম? মাথার কাছে। মাথার কাছে বসে জান কবজের পূর্বেই, জান কবজের আগেই এই মুসলিম নারী পুরুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান কবজের পূর্বেই, জান নেওয়ার আগেই
ওই মুসলিম নারী পুরুষের কাছে মাথার কাছে ফেরেশতারা বসবে, বসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে জান কবজের পূর্বেই। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। দেখুন যে সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে তাদের কবরের জীবনটা কত সুন্দর হবে। এবার একটু খেয়াল করুন, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিবে সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা সে ব্যক্তির মাথার কাছে এসে বসবে। বসার পরে বলতে শুরু করবে, ও পবিত্র আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি ওই রবের দিকে, যে রবকে তুমি রাজি করিয়েছো, যে রবকে তুমি খুশি করিয়েছো। চলো তুমি জান্নাতের দিকে তোমাকে নিয়ে যেতে এসেছি। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার ভিতর থেকে কত সম্মানের সহিত রুহটাকে বের করবেন। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। এক বোতল পানি আমি ঠিপি বা ক্যাপটাকে খুললাম, খোলার পরে সম্পূর্ণ পানি আমি খেয়ে নিলাম। এবার আমি বোতলটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখা গেল 5 মিনিট পরে বোতলের শেষ মাথায় 2-3 ফোঁটা পানি থাকে কি থাকে না? এই কথা বলুন, থাকে কি থাকে না? থাকে। এবার আমি আবার ওই ক্যাপটাকে ঠিপিটাকে খুলে ওই 2 ফোঁটা পানি আমি মুখে নিচ্ছি। ভর্তি বোতলে যত স্পিরিটে মুখে পানি আসবে, ওই 2 ফোঁটা কত স্পিরিটে আসবে? কথা বলুন, আসবে কি? আসবে না। তাই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে, 2 ফোঁটা পানি যেরকম আস্তে আস্তে আপনার মুখে আসে, ঠিক অনুরূপভাবে আপনার ভিতর থেকে রুহটাকে সম্মানের সহিত আস্তে 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 বের করে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক বসে আছেন। সেটা কি? যেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো? হ্যাঁ, একটু কথা বলুন। সেই শুধু জানলো না গ্রামবাসী জানলো? সেই শুধু জানলো। এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। এবার যার ভিতর থেকে সম্মানের সহিত রুহটাকে বের করলো, সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো? সেই শুধু জানলো। এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। এবার আপনাকে আমি বলি, ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। এখানে যতগুলো লোক বসে আছেন আমি এবার বলে দিচ্ছি যে এই লক্ষণগুলো কোনো নারী পুরুষের ভিতরে যদি আপনি দেখতে পান, তাহলে এটা বুঝে নেওয়া যাবে যে ওই সব নারী পুরুষের মৃত্যুটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষণগুলো কি? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। নাম্বার 1, ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, শুক্রবারের দিনে বা বৃহস্পতিবারের দিন যে রাত্রিবেলায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, পেট ব্যথায় মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, আপনার প্লেগ রোগে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, আপনার স্ত্রী প্রেগনেন্ট, ডেলিভারি ছিল, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, ডুবে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। সাঁতার জানে না, নদীতে আপনি ঝাঁপ দিয়ে পড়েছেন, সাঁতার জানেন না, ডুবে মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 7, আপনার আগুনে পুড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। এবার আপনারা বলবেন, মৌলানা সাহেব আপনি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছেন, গ্রামে তো অনেক দেখতে পায় লোককে, যুবক যুবতীকে, যারা তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হলে তারা কেরোসিন তেল ঢেলে আগুন ধরে পুড়ে মরে যায়, তাহলে এটা কি ভালো মৃত্যু? এরকম আছে না নাই? ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভালো মৃত্যু, রাত্রিবেলায় আপনি শুয়েছিলেন,
অজান্ত আগুন ধরে গেছে, আপনি জানেন না বা কেউ ধরিয়ে দিয়েছে, আপনি মারা গেছেন, ভালো মৃত্যুর লক্ষণ। গাছ থেকে পড়ে বা ছাদ থেকে পড়ে বা দেওয়ালে চাপা পড়ে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। জেহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসে মারা যাওয়া, ভালো মৃত্যুর লক্ষণ। আর আকাশের নিচে জমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে ওটাই, যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে। আকাশের নিচে জমিনের উপরে এর থেকে পাওয়ারফুল মৃত্যু আর হতে, কথা বলুন, পারে না। এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে যতগুলো সাধারণ মৃত্যু আছে জেহাদ বাদে, যতগুলো সাধারণ মৃত্যু আছে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই, মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় যে এই মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় এই পুরুষটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এবার আপনি বলবেন মৌলভী সাহেব, গ্রামের একজন বেনামাজি কাফের মুশরিক মারা গেছে, আমি তো মুখ দিয়ে বলে দেবো যে ভালো ছিল। আপনি মুখ দিয়ে বলতে পারবেন, কিন্তু অন্তরে কোনো সময় মানতে পারবেন না। যখনই আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে, যখন আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা মহিলাটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো লোক আছেন আপনি চরিত্রবান হন, চরিত্র যেন আপনার চরিত্রে কেউ কালি মাখাতে না পারে। এবার আপনাকে বলি, যখনই আপনি মরবেন গোটা গ্রামের লোক যেন আপনার জন্য পস্তায় যে লোকটা চলে গেল, তাহলে মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এবার একটা বর্ণনা শোনাচ্ছি, হাদিসটা শুনুন, তাহলে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। অবশ্যই যাবো, সময় কতক্ষণ? মোটামুটি মোট 2 ঘন্টা। তো কালেকশনের আমার ধরন হচ্ছে ভিন্ন, আমি কোন ঘন্টাতে কালেকশন করে দেবো। একটু থামেন, শুরু করব। আমি কালেকশন করতে পারলে আর ওয়াজ করতে পারি না, এটা হচ্ছে কথা। বলেন। হ্যাঁ, তারপরে আচ্ছা 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 আচ্ছা, এইভাবে ঠিক আছে। আচ্ছা থামেন থামেন, আজ করবো, আপনি 2 ঘন্টা থামেন। আচ্ছা এদিকে খেয়াল করুন, এবার আপনাকে বর্ণনা শোনাচ্ছি, যতগুলো লোক আছেন খালি মানুষ যদি সার্টিফাই করে দেয় লোকটি ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। খালি হাদিসটা ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। লোকেরা লাশটির প্রশংসা করল। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাদ বললেন। কিছুক্ষণ পরে আর একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল। ওই লোকেরা লোকটির বদনাম করল। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাদ বললেন। হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথম লাশটি বয়ে যায় তখন আপনি ওয়াজাবাদ বললেন, দ্বিতীয় লাশটি যখন বয়ে যায় তখন আপনি ওয়াজাবাদ বললেন। বিশ্বনবী ওমরকে বললেন, ওমর তুমি শুনে নাও, প্রথম যখন লাশটি বয়ে যায় লোকেরা তার প্রশংসা করলো, হায় রে লোকটি দুনিয়া থেকে চলে গেল আমাদেরকে ছেড়ে। লোকেরা যখন এইভাবে প্রশংসা করলো, আমি নবীজি ওয়াজাবাদ বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল, লোকেরা তার বদনাম করলো, লোকটি মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটি মরেছে তো সমাজের উন্নতি হয়েছে। এইভাবে লোকেরা যখন বদনাম করলো, তখন আমি নবীজি ওয়াজাবাদ বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটি ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। আর মানুষ যদি বলে দেয় লোকটি খারাপ ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু খারাপ মৃত্যু হয়েছে। এবার আপনাদেরকে একটা কথা বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার ভালো মৃত্যু সেটা আমি একটু পরে বলছি। এবার যারা মুসলিম হয়ে মারা যাবে না,